সবাই হাত জোর করে আমার পিছে পিছে বলুন, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া। ভাগবতের উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্টকী। মুখং করতি বাচালং পঙ্গুলঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব। শ্রী চৈতন্যমীশ্বরম হরি ওম তৎসৎ। সবাই বলুন, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হাত তুলে সবাই বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ ইস্কনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা সকলেই মায়াপুর থেকে এসেছি। আপনারা জানেন ইস্কন মায়াপুরে বিরাট বড় মন্দির আছে, যার মাধ্যমে সারা পৃথিবীতে এই কৃষ্ণ ভবনামৃত আন্দোলনের প্রচার এবং প্রসার হচ্ছে। হরে কৃষ্ণ। শাস্ত্রে বলেছে, কৃষ্ণ সূর্য সম আর মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। তো কৃষ্ণ কিরকম? সূর্যের মতো। যেমন সূর্য যখন সকালে ওঠে, সূর্যকে কাউকে দেখাতে হয়? হ্যাঁ, সূর্য নিজেই নিজে উদ্ভাসিত হয়ে যায় আর তাকে সবাই দেখতে পায়। আর মায়া হচ্ছে অন্ধকার। অন্ধকার কি? যেখানে গেলে আপনি আপনার শরীরের কোনো একটা অংশ দেখতে পারবেন, এটা হচ্ছে মায়া, অন্ধকার। আর যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। আর যেখানে কৃষ্ণ আছে বা সূর্য আছে, সেখানে অন্ধকার থাকবে? থাকবে না। সেরকম কৃষ্ণ যেখানে চলে যাবে সেখানে আর অন্ধকার থাকবে না। থাকবে? থাকবে না। তো সেজন্য কৃষ্ণ সূর্যের আমাদের আরাধনা করতে হবে। যখন কৃষ্ণ সূর্যের আমরা আরাধনা করব, তখন এই আমাদের ভিতরে যে অন্ধকার আছে না? আমাদের ভিতরে অন্ধকার নেই? সেই অন্ধকারগুলো ধীরে ধীরে চলে যাবে। কিভাবে যাবে? সেজন্য শ্রীমদ্ ভাগবত বলেছেন কি, শ্রীণতাম সকথা কৃষ্ণ পূর্ণশ্রবণ কীর্তন হৃদন্তস্ত অভদ্রাণি বিদুনতি সুরিৎসতাম। সেজন্য শাস্ত্রে বলেছে যে শ্রবণ করতে হবে। হ্যাঁ, শ্রীণতাম, কি করতে হবে? কি শ্রবণ করবেন? সকথা কৃষ্ণ, কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে। আর কিভাবে শ্রবণ করতে হবে? শাস্ত্রে বলছে পূর্ণ শ্রবণ কীর্তন। এই নয় এখানে একটু বসলাম, এই চলতে বাইরে দিকে একটু পান খেয়ে আসি, একটু চা খেয়ে আসি, একটু এগ রোল চাউমিন বিক্রি হচ্ছে খেয়ে আসি, তাই না? কে? আমাদের মনোভাব কি? একটু ঘুরবো, একটু খাবো, আবার একটু পাঠে বসবো, না, এরকম না। শাস্ত্রে বলছে পূর্ণ শ্রবণ কীর্তন, মনোযোগ সহকারে এই শ্রবণ কীর্তন করতে হবে। তারপর কি হবে? তে হৃদন্তস্থ অভদ্রাণি। আমাদের হৃদয়টা খুব ভদ্র, ভদ্র না? হ্যাঁ, খুব ভদ্র না? না, এটা হচ্ছে অভদ্র হৃদয়। কি হয়েছিল জানেন? একবার এক লোক ভগবানের খুব তপস্যা করেছে, তো ভগবান তার উপর প্রসন্ন হয়েছেন। প্রসন্ন হয়ে
ভগবান তার সামনে প্রকট হয়েছে। ভালো করে শুনবেন, কথা বলবেন না। ভগবান তার সামনে প্রকট হয়েছেন, বলে বৎস তুমি কি বর চাও? বলে প্রভু আমি খুব গরিব, আমাকে অনেক টাকা দিন, জানে আমার এই গরিবত্ব কেটে যায়। ভগবান বলছে দেখো তোমাকে আমি দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে, তোমাকে আমি যা দেবো তোমার পাশের বাড়ির ডাবল হবে। কিন্তু বলছি হ্যাঁ, এ কোন ধরনের বিচার আপনার? তপস্যা করলাম আমি, কষ্ট করলাম আমি, আর লাভ পাবে আমার পাশের বাড়ি? ভগবান বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তপস্যা করেছো কিন্তু লাভটা ও পাবে। বলে ঠিক আছে, তাহলে আমাকে অনেক টাকা দিন। তো ওকে যা টাকা দিয়েছে তার ডাবল টাকা ওই বাড়ি দিয়েছে। বলছে আমার তো ঘর নেই, আমাকে একটা একমালা বিল্ডিং করে দেন। একটা বিল্ডিং হয়েছে, ওর পাশের বাড়িটা দোতলা। আর ও তো ঈর্ষায় মরে যাচ্ছে, হ্যাঁ এত কষ্ট করে আমি রোজগার করলাম আর এ ডাবল পেয়ে যাচ্ছে। বলছে ভগবান আপনি আমার একটা চোখ অন্ধ করে দিন। ওর 2 চোখ অন্ধ হয়ে গেছে। ও তখন আনন্দ পাচ্ছে, হা এটা হচ্ছে আমার জীবনের আসল আনন্দ। হ্যাঁ, তো এইরকম অভদ্রতা আমাদের হৃদয়ে আছে। কি আছে? অভদ্রতা। আমরা কারো ভালো চোখে দেখতে পারি না। এমনকি বাড়ির কেউ যদি ভালো করে তাও মাঝে মাঝে অসহ্য হয়ে যায়, আমার থেকে ভালো করলো। হ্যাঁ, এরকম অভদ্রতা আমাদের। এটাকে দূর করতে হবে। কিভাবে দূর করবেন? একমাত্র কৃষ্ণ কথা শ্রবণ কীর্তনের মাধ্যমে আমরা এগুলোকে দূর করতে পারি। এছাড়া আমাদের হৃদয় পবিত্র হওয়ার কোনো রাস্তা নেই। তাই শ্রীমান মহাপ্রভু বলেছেন চেতা দর্পণ মার্জনম। এই চিত্তটা একটা আয়নার মতো। আর একটা ঘরে যদি আয়না রেখে দেন তো কি হবে জানেন? কয়েকদিন পরে ময়লা দেখবেন, আয়নাতে আর মুখ দেখা যাচ্ছে না। আয়নাটা কি করতে হবে? পরিষ্কার করতে হবে। কি দিয়ে পরিষ্কার করবেন? হ্যাঁ, এই আয়নাটা না হলে কাপড় দিয়ে পরিষ্কার করবেন। আপনার হৃদয়ের রূপ যে আয়নাটা, সেটা কি দিয়ে পরিষ্কার করবেন? হরে কৃষ্ণ মহামন্ত্র। এই 2টা জিনিস আমাদের জীবনে সবচেয়ে জরুরি। এক হচ্ছে শ্রবণ করা, আর 2 হচ্ছে ভগবানের নাম কীর্তন করা। বুঝতে পারছেন? এই 2টা জিনিসের মাধ্যমেই আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারবো। বুঝতে পারছেন? প্রথম হচ্ছে শ্রবণ করতে হবে। যেমন আজকে আপনারা এসছেন এখানে, কেন এসছেন? হ্যাঁ, যে না আমাদের চেহারা স্রোত অনেক ভালো, দেখে যাও সাধুরা, তোমরা তো মায়াপুর থেকে এসছো, তাই না? সেজন্য এসছি না আমরা। আপনারা সেজন্য এসছেন চেহারা স্রোত দেখানোর জন্য, নাকি ভগবানের কথা শ্রবণ করার জন্য? কারণ শাস্ত্র বলছে শ্রবণম মঙ্গলম। শ্রবণ করলে কি হয়? মঙ্গল হয়। তাই এই কৃষ্ণ কথা, এই অপ্রাকৃত কৃষ্ণ কথা শ্রবণে আমাদের হৃদয়ের সমস্ত গান্ধকী ময়লা দূর হয়ে যাবে। আর যখন কৃষ্ণ কথা শ্রবণ করে আমরা কৃষ্ণের নাম, কৃষ্ণ ভজন করব, কৃষ্ণ নাম কীর্তন করব, তখন কি হবে? হ্যাঁ, আমরা বৈকুণ্ঠের পথে যাত্রা করতে পারব। বুঝতে পারছেন? এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে আমরা বৈকুণ্ঠের পথে যাত্রা করতে পারব। আর এইটা প্রচার করার জন্যই আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কনের প্রতিষ্ঠাতা জগৎগুরু শিল প্রভুপাদ এই ইস্কনকে খুলেছেন শুধু মানুষকে এই শ্রবণ কীর্তনের লাভ দেওয়ার জন্য। আর প্রভুপাদ কি করেছেন জানেন? প্রভুপাদ আমাদের 4টে অক্ষর শিখিয়েছেন। কি জানেন? A B C D। এবিসিডি শুনছেন? জানেন তো এবিসিডি? জানেন আপনারা? হ্যাঁ, সবাই এবিসিডি জানেন তো এখানে? সবাই জানেন তো? হাত তুলুন দেখে। সবাই এবিসিডি জানেন কিনা? 2-4 জন জানেন, সবাই জানেন না? ঠিক আছে, আপনারা ভালো করে মনে রাখবেন এই 4টে অক্ষরের কথা। এতে হয় অ্যাসোসিয়েশন অফ দ্য ডিভোটিস, মানে ভক্ত সঙ্গ। এই যে আজকে আপনারা করছেন, এটা কি?
ভক্ত সঙ্গ। আর শাস্ত্রে বলছে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। এই সাধু সঙ্গের যে গুরুত্ব, এটা সবচেয়ে বেশি। হ্যাঁ, কারণ এই সাধু সঙ্গ থেকে হয়তো কি হয়, শ্রবণ কীর্তন। প্রথমে কি করছেন আপনারা? শ্রবণ করছেন। আজকে এখন এখানে শুনছেন, যেগুলো শুনছেন সেগুলো কি করবেন? হ্যাঁ, বাড়িতে গিয়ে লোকে বলবেন, এই আজকে অমুক জায়গার থেকে একজন সাধু এসেছিল, উনি এই কথাগুলো বলেছেন। সেটা কি হলো? কীর্তন হয়ে গেল। শ্রবণ আর কীর্তন। হ্যাঁ, আর এই সাধু সঙ্গ করার ফলে কি হচ্ছে? হ্যাঁ, এই শ্রবণ কীর্তন হচ্ছে। আর শ্রবণ কীর্তনের মাধ্যমে কি হচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, ভগবান কৃষ্ণের স্মরণ এবং ভগবান কৃষ্ণের ভক্ত হয়ে যাচ্ছি আমরা। আপনি আগে ভক্ত ছিলেন, এই ইস্কনের কথা শ্রবণ করে তো ভক্ত হয়েছেন নাকি? শ্রবণ কীর্তনের ফলে কি হয়েছে আপনার? হ্যাঁ, ভজন করছেন, ভগবানের নাম ভজন করছেন, কীর্তন করছেন। হ্যাঁ, এতে ধীরে ধীরে আপনারা ভক্তে পরিবর্তন হচ্ছে, তাই না? এই সাধু সঙ্গে আসার ফলে কি হয়েছে? ধীরে ধীরে আমরা ভক্তে পরিণত হয়েছি। যেমন অম্বরীশ মহারাজ নামে একজন রাজা ছিলেন, যারা শুনেছেন নাম? এই অম্বরীশ মহারাজ ছিলেন এমন ভক্ত যিনি নববিধা ভক্তির মাধ্যমে ভক্তি করতেন। হ্যাঁ, উনি কি করতেন? কৃষ্ণ কথা শ্রবণ করতেন, কীর্তন করতেন, সবসময় ভগবানকে স্মরণ করতেন। উনি নিজের হাতে বন্দনা করতেন, নিজে বন্দনা করতেন ভগবানের। হ্যাঁ, নিজে ভগবানের সেবা করতেন, পাদসেবন, অর্চন, নিজের হাতে অর্চন করতেন ভগবানের। হ্যাঁ, বন্দন করতেন, আত্মনিবেদন। উনি নিজেকে কৃষ্ণকে সমর্পণ করেছেন। আর সেই অম্বরীশ মহারাজের একজন ভাই ছিল। শুনুন, ভালো করে শুনুন, আপনাদের যার ইচ্ছা আছে একটু বসে কথা শুনুন। হ্যাঁ, কথা বলবেন না। এই অম্বরীশ মহারাজের একজন ভাই ছিল। হ্যাঁ, উনি বিলকুল ভক্ত ছিলেন না। তো যখন নারদ মুনি একবার অম্বরীশ মহারাজের কাছে এসেছিলেন, তখন কি হয়েছিল? অম্বরীশ মহারাজ ওনাকে নারদ মুনিকে অনুরোধ করেছেন, মুনিবর আপনি একটু কাজ করুন, আপনি আমার ভাইকে একটু কৃপা করুন। হ্যাঁ, আপনার এই শুদ্ধ ভক্তের কৃপায় আমার ভাইও উদ্ধার হতে পারে। তো তো অসুর ছিল। তো অম্বরীশ মহারাজের অনুরোধে নারদ মুনি ওই ভাইয়ের কাছে গেছেন, যার ফলে কি হয়েছে? ওর ভাই খুব রেগে গেছেন, ক্রোধিত হয়ে গেছেন। হ্যাঁ, সাধু বাবা ওখানে আসতে ভালোই আছো, আবার এখানে কেন আসলে? হ্যাঁ, যাও, ভাগো এখান থেকে, যাও, নাহলে তোমার খারাপ আছে। নারদ মুনি সাধু মানুষ, ঠিক আছে বাবা, যাই। চলে গেছেন। আবার নারদ মুনি আরেকদিন আসছে, তখন আবার নারদ মুনিকে পাঠাচ্ছেন ওনার দাদা, যে নারদ মুনি যান, আবার একটু যান। তখন নারদ মুনি আবার গেছেন। হ্যাঁ, তখন নারদ মুনির সঙ্গে খুব খারাপ আচরণ করছে। তখন নারদ মুনি বললেন ওনাকে, দেখো তুমি একটা কাজ করো, একদিন না একদিন তো আমাদের সবাইকে মরতে হবে, মরতে হবে না? আপনারা কারা মরবেন? একদিন না একদিন কাকে মরতে হবে? সবাই করতে, ওনার পিছিয়ে কেউ মরবে না। হ্যাঁ, সবাই বেঁচে থাকবে, সেজন্য কথা বলছে। হ্যাঁ, বলুন, আর কথা বলুন, আমরা চালিয়ে যাব। হ্যাঁ, তো কি হয়েছে? অম্বরীশ মহারাজ পাঠিয়েছেন ওনার ভাই, উনি খুব খারাপ আচরণ করছে। তখন নারদ মুনি তাকে বলছে, দেখো তুমি এক সেকেন্ড হলেও তো আমার সঙ্গ করেছো, আমার কাছে এসেছো। যদি যমদূত তোমার কাছে আসে, তুমি তাকে একটা প্রশ্ন করবে যে ক্ষণিক সাধু সঙ্গের কি ফল। তো ঠিক সবার মতো ওই ওনার কাছেও যমদূত এসছে, আর উনি ওনাকে প্রশ্ন করছেন। এই
অম্বরীশ মহারাজের ভাই প্রশ্ন করেছেন যমদূতদের। কি বলেছেন? যে ক্ষণিক সাধু সঙ্গের কি ফল, এটা যদি আমাকে বলতে পারো তাহলে আমাকে নাও, আর না হলে আমাকে নেবে না। বলছে দেখো তুমি যা প্রশ্ন করেছো এটা আমরা জানি না, হ্যাঁ, কিন্তু দ্বাদশ মহাজনের একজন হচ্ছেন যমরাজ, ইনি সব জানেন, তুমি চলো আমাদের সঙ্গে, সশরীরে চলো। তখনই সরশরীরে কি করলেন? হ্যাঁ, যমদূতের সঙ্গে চলে গেলেন যমরাজের কাছে। যমরাজের কাছে গিয়ে প্রণাম করে হাত জোর করে বলছেন, মহারাজ আমার একটা প্রশ্ন আছে, কি? যে ক্ষণিক সাধু সঙ্গের কি ফল? যমরাজ বলছে আমি জানি না, আমার ইনচার্জ হচ্ছে ব্রহ্মা, চলো তার কাছে যাই। তো ব্রহ্মার কাছে গেছে, ব্রহ্মার কাছে গিয়ে জিজ্ঞেস করছে, মহারাজ ক্ষণিক সাধু সঙ্গের কি ফল? ব্রহ্মা বলছে আমি জানি না, শিব জানে হয়তোবা, শিব হচ্ছেন সাধু, বৈষ্ণবারাম সধাসন, শিব হয়তো জানতে পারে। তো শিবের কাছে নিয়ে গেছে, বলছে শিব ঠাকুরকে জিজ্ঞেস করছে, শিব ঠাকুর ক্ষণিক সাধু সঙ্গের কি ফল? শিব ঠাকুর বলছে আমি জানি না। তো বলে যে বিষ্ণু জানে, বিষ্ণু সব জানে, চলো বিষ্ণুর কাছে বৈকুণ্ঠে। তো ওনাকে নিয়ে সবাই মিলে নিয়ে বিষ্ণুর কাছে চলে গেছে বৈকুণ্ঠে। তো বৈকুণ্ঠে গেছে আর ভগবান সবাইকে খুব আপ্যায়ন করছে, শিব ব্রহ্মা যম এরা সবাই এসছে, সবাইকে খুব আপ্যায়ন করছেন। আপ্যায়ন টাপ্যায়ন করার পরে সবাইকে বলছে আপনি এখন চলে যান, এই লোককে রেখে চলে যান। বলে কেন প্রভু, আমাদের একটা প্রশ্ন আছে। বলে কি প্রশ্ন? প্রশ্ন হচ্ছে ক্ষণিক সাধু সঙ্গের ফল কি? তখন বিষ্ণু বলছে বললাম না, একে রেখে চলে যান, এই তো এটা ফল। যিনি ক্ষণিক সাধু সঙ্গ করেন তিনি বিষ্ণু লোক বৈকুণ্ঠ প্রাপ্ত হন। বুঝতে পারছেন? হয়তো আপনারা বুঝতে পারছেন না কি করতে আসছি, কি শুনছি, কি বলছি। হ্যাঁ, একটু ধ্যান দিয়ে শুনুন যে ক্ষণিক সাধু সঙ্গের ফল হচ্ছে বৈকুণ্ঠ বাস। তাই সাধু সঙ্গ করাটা খুব জরুরি। যেহেতু আপনারা এই সুযোগটা পেয়েছেন, আজকে এই সাধু সঙ্গ করার সুযোগ পেয়েছেন, এটাকে কাজে লাগান। সবাই হাত তুলুন, বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তারপর হচ্ছে বি, বিতে কি বলেছিলাম? বিতে হয় বুক রিডিং, শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন। 2 নম্বরটা হচ্ছে শাস্ত্র গ্রন্থ পড়তে হবে। কারণ শাস্ত্র শিক্ষা যদি আমাদের না থাকে, একটা জিনিস মনে রাখবেন ভালো করে, হ্যাঁ, অনেক লোকের আছে ভক্তি আছে, খুব গ্রামে আসলে দেখা যায় খুব ভক্তি মানুষের, কিন্তু জ্ঞান নাই। কি এই ভক্তিটাকে কোন কাজে লাগাবো, কিভাবে পরিচালিত করব, সেই জ্ঞান আমাদের নেই। যাদের ভক্তি আছে জ্ঞান নেই, তাদের কি বলে জানেন আপনারা? তাদের বলে সহজিয়া। হ্যাঁ, সহজিয়াতে দেখবেন ভক্তি আছে, কিন্তু তাদের জ্ঞান নাই যে আসলে ভক্তি কিভাবে করতে হবে, ভক্তি করলে কি হয়, কিভাবে আমরা বিধিমতো ভক্তি করতে পারবো, হ্যাঁ, কি করলে আমার ভক্তিটা সঠিক কাজে লাগবে, এই জ্ঞানটা ওদের নেই। তাই তাদের কি বলে? ভক্তি আছে জ্ঞান নাই, তাদের বলে সহজ। আবার অনেক লোক আছে খুব শাস্ত্রজ্ঞান আছে, অনেক শাস্ত্রজ্ঞান তাদের, কিন্তু ভক্তি নাই। তাদের কি বলে জানেন? তাদের বলে মায়াবাদী। হ্যাঁ, জ্ঞান আছে ভক্তি নাই, তাদের বলে মায়াবাদী। তা আমাদের সহজিয়াও হলে চলবে না, আর মায়াবাদী হলেও চলবে না। আমাদের কি দুটোই অর্জন করতে হবে। কি? জ্ঞানও থাকতে হবে, আর ভক্তিও থাকতে হবে। আর জ্ঞান অর্জনের জন্য কি করেছেন প্রভুপাদ? উনি ওনার গ্রন্থ দিয়েছেন, শ্রীমদ্ ভাগবত গীতা, হ্যাঁ, এবং বিভিন্ন ভাগবতম, চৈতন্য চৈতামৃত, বিভিন্ন শাস্ত্র প্রভুপাদ আমাদেরকে দিয়েছেন। কেন? ভগবানকে জানার জন্য। আমি যদি এখানে জিজ্ঞেস করি এখানে যে ভগবানকে, আমার মনে হয় 70% বলতে পারবে না ভগবানকে। পিছন থেকে কেউ বলেন তো ভগবানকে। এই হচ্ছে
এর আসল উদ্দেশ্য। সেজন্য আমাদের কি করতে হবে? শাস্ত্র গ্রন্থ পড়তে হবে। গীতায় ভগবান বলেছেন, হ্যাঁ, গীতায় ভগবান নিজে কি বলেছেন? যে আমি হচ্ছি ভগবান। তারপরে বিভিন্ন শাস্ত্রে, যেমন শ্রীমদ্ ভাগবতে ব্রহ্মসংহিতায় ভগবান বলেছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণম। যে ঈশ্বরকে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবান। সেজন্য মহাপ্রভু বলেছেন কি, একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভিত্ত, যারে জয়িছে না চায় সে তৈছে করে নিত্য। হ্যাঁ, শ্রীমদ্ ভাগবত বলছে, এতে চাংশ কলাপুংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রিয়ারব্য বেকুলম লোকাম মুরায়ন্তি যুগে। যে একমাত্র স্বয়ং ভগবান হচ্ছেন কৃষ্ণ, কিন্তু আমরা জানি না। সেজন্য দেখবেন এই গ্রামের দেশে কিছু ঠকবাজ আসে, বুঝতে পারছেন? কিছু ঠকবাজ আসে, এসে কি করবে? বলবে এই আমি হচ্ছি ভগবান। কিছু একটা ভেলকি টেলকি দেখাবে, দেখে বলবে আমি হচ্ছি ভগবান, আমার পুজো কর। হ্যাঁ, আর তখন আপনি পুজো টুজো করবেন, ভালো মন্দ দক্ষিণা দেবেন, খাবেন দাওয়াবেন, তারপর আপনার ঘর খালি করে পটলা ভরে নিয়ে চলে, এই হচ্ছে লাভ। আর যখন আমরা জানবো যে আসলে কে ভগবান, ভগবান কাকে বলে, হ্যাঁ, ভগবানের ভক্ত কিরকম হয়, ভগবানের ভক্তের কি গুণ, এগুলো যখন জানবেন তখন আর আপনাকে কেউ ঠকাতে পারবে না। সেজন্য কি দরকার? কিসের দরকার? সেজন্য জ্ঞানের দরকার। আর জ্ঞানটা কোথায় পাবেন? গীতা ভাগবত করে। সেজন্য পড়াশোনা করার দরকার। হ্যাঁ, এখন আপনারা বলতে পারেন যে প্রভু আমরা তো পড়াশোনা জানি, তাহলে কি হবে? বলে যে জানে তার কাছে শুনতে হবে। হ্যাঁ, এই জন্য ইস্কন গ্রামে গ্রামে নগরে নগরে নামহট্ট সৃষ্টি করছে, নামহট্ট পত্তন দিয়েছেন। যেখানে কি হয়, আপনাদের এখানে নামহট্ট আছে না? এই যে মাতাজির বাড়িতে নামহট্ট আছে, সেখানে কি হয়? প্রত্যেক সপ্তাহে একদিন শ্রবণ কীর্তনের ব্যবস্থা, গীতা পাঠ, কীর্তন, আরতি এবং লাস্টে ভালো মন্দ। বুঝতে পারছেন? তো কি করতে হবে? শাস্ত্রগ্রন্থ পড়তে হবে কিনা? হ্যাঁ, ভগবানকে সঠিক যদি জানতে চান তাহলে শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করতে হবে। হ্যাঁ, কারণ গীতায় ভগবান, গীতায় অর্জুন ভগবানকে বলছেন পরম ব্রহ্ম পরম ধাম ও পবিত্রম পরম ভগবান। ভগবান হচ্ছেন পরম ব্রহ্ম। হ্যাঁ, ভগবান হচ্ছেন পরম ধাম, ভগবান পরম পবিত্র। আর পবিত্র ভগবানের সঙ্গে যদি আমরা যুক্ত হতে চাই তাহলে কি করতে হবে? আমাদেরও পবিত্র হতে হবে। সেই জন্য দেখবেন সাধুরা এই যে তিলক কাটে, তিলক কাটছে কেন? তিলক কাটে কেন? হ্যাঁ, তিলক কাটার উদ্দেশ্য কি জানেন? তিলক শব্দের অর্থ হচ্ছে মন্দির। আমরা শরীরে ভগবানের মন্দির তৈরি করছি, দ্বাদশ অঙ্গে দ্বাদশ মন্দির। আর যেটা মন্দির হয় সেটা অপবিত্র হয়? হ্যাঁ, সেটা কখনো অপবিত্র হয় না। দেখবেন সেজন্য ভক্তরা তিলক কাটে, পুরুষ ছেলেরা শিখা রাখে, সবাই গলায় তুলসীর মালা ধারণ করে। হ্যাঁ, তারপরে কি করে? হরিনাম জপ করে, প্রত্যেক দিন মালায় হরে কৃষ্ণ মোহাম্মদ জপ করে। সবাই হাত তুলে বলুন হরে কৃষ্ণ। সবাই সবাই পিছন থেকে হাত তুলবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা মনে করবেন না আমরা পিছনে আছি, আমাকে দেখে না সবাই, আমি পিছনে আগে দেখি, হ্যাঁ সামনে পরে দেখি, পিছন থেকে সবাইকে দেখছি কে কি করছে। কেউ গল্প, কেউ নাটক,
অনেক কিছু। হ্যাঁ, তো সেজন্য কি করতে হবে? শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করতে হবে, একটু গীতা পড়তে হবে। বলছে ভালো লাগে আর না লাগে খাও তিতা, আর বোঝো আর না বোঝো পড়ো গীতা। গঙ্গার জল ঘোলাও ভালো, গঙ্গার জল ঘোলা জাতের মেয়ে কালো ভালো, আর ইস্কনের গীতা ভালো। জানেন তো, ইস্কনের গীতা ভালো, যে গীতা পড়ে আপনি ভক্ত হতে পারবেন। সেই জন্য সবাই ইস্কনের গীতা সংগ্রহ করবে এবং বাড়িতে পড়বেন অল্প অল্প করে, বেশি পড়তে হবে না। প্রত্যেক দিন একটা করে শ্লোক যদি পড়েন, 10 মিনিট 15 মিনিট যদি সময় দেন, তো দেখবেন আপনার এক কপালে একদিন তিলক উঠে যাবে, আপনি একদিন ভক্ত হয়ে যাবেন। আপনি বুঝতে পারবেন আপনার মনুষ্য জন্মের কি উদ্দেশ্য। আর শীতে কি হয় জানেন? শীতে হয় চ্যান্টিং, জপ করা। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি করেছেন? উনি এই জগতে এসে জগৎ জীবের কল্যাণের জন্য এই হরে কৃষ্ণ মহামন্ত্র দিয়েছেন। প্রভু বলে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ করো গিয়া করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে তোমার, সারাক্ষণ বলইতে বিধি নাহিয়া। এটা কার কথা? এটা মহাপ্রভুর কথা। মহাপ্রভু বলেছেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শোনো মিশ্র কলিযুগে নাহি তপযজ্ঞ। মহাপ্রভুর কাছে একজন ভক্ত গিয়েছিলেন, গিয়ে বলছেন প্রভু আমি কি করব, আমার কি করা উচিত? তখন মহাপ্রভু বলছেন শোনো মিশ্র কলিযুগে নাহি তপযজ্ঞ, যেই জন কৃষ্ণ ভজে তার মহাভাগ্য। যে ব্যক্তি কৃষ্ণের ভজনা করেন তিনি হচ্ছেন সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি। কথাগুলো বোঝা যাচ্ছে? হ্যাঁ, পিছন থেকে বোঝা যাচ্ছে? আমি যা বলছি শোনা যাচ্ছে তো? বোঝা যাচ্ছে? হ্যাঁ, তাহলে কি করতে হবে আমাদেরকে? কৃষ্ণ ভজন করতে হবে। আর কৃষ্ণ ভজনটা কিভাবে শুরু হয় জানেন ওরা? কৃষ্ণ ভজন কিভাবে শুরু হয়? কৃষ্ণ নাম জপার মাধ্যমে। হরে কৃষ্ণ, সবাই বলুন হরে কৃষ্ণ। হাত ভালো করে তুলুন, মুখে ভালো করে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম জপ করার মাধ্যমে কৃষ্ণ ভজন শুরু হয়। হ্যাঁ, ভজন শুধু কার করা হয়? ভগবানের ভজন করা হয়। দেখুন কালীর ভজন হয় না, কিন্তু কালীর ভজন হয়? কেউ বলে কালী ভজন করো? হ্যাঁ, কালী পুজো করো। কালী হয় পুজো, শীতলা হয় পুজো, মনসা হয় পুজো, দুর্গা পুজো, শিব পুজো। ওখানে ভজন হয় না, ওখানে কি হয়? পুজো হয়। আর ভজন কার হয়? ভগবত ভজন, কৃষ্ণ ভজন। তাই কি করতে হবে? কৃষ্ণ ভজন করতে হবে। আর কৃষ্ণ ভজন কিভাবে করতে হবে? কৃষ্ণ নাম জপ করার মাধ্যমে। শুনতে আসে কেউ? সবাই বলতে আসছে। আপনারা কারা কারা বলতে চান আসুন মাইকের কাছে। কারা কারা বলবেন আসুন। হ্যাঁ, কারা কারা বলবেন তারা আসুন, তাহলে আমি গিয়ে বসি আবার। তাহলে কৃষ্ণ ভজন কিভাবে শুরু হয়? কৃষ্ণ ভজন পিছন থেকে বলুন, কৃষ্ণ ভজন কিভাবে শুরু হয়? কৃষ্ণ নাম জপ করার মাধ্যমে। বুঝতে পারছেন? কৃষ্ণ ভজন শুরু হয় কৃষ্ণ নাম জপ করার মাধ্যমে। এখন আপনারা অনেকে আছে আবার সিস্টেম আছে এর মধ্যে, কিছু কিছু লোক আছে ওরা কি করবে? ফিস ফিস করে হরিনাম করবে, ওরা নাম উচ্চারণ করবে না। করে এইটা এই দিকে বেশি, আমি জানি। হ্যাঁ,
এখানে অনেক লোক আছে যারা কৃষ্ণ নাম কোনোদিন উচ্চারণ করবে না, কিন্তু শাস্ত্র কি বলছে? শাস্ত্র কি বলছে? পশু পাখি কীটাদি কহিতে না পারে, শুনিলে হরির নাম তারা সবে তরে। পশু পাখিরা হরিনাম করতে পারে না, পারে? পারে। কিন্তু যখন শুনবে আপনার কাছ থেকে হরে কৃষ্ণ, তখন কি হবে? এই হরে কৃষ্ণ নাম শ্রবণ করে তারা মুক্তি লাভ করবে। আবার অনেকে আছে এই কৃষ্ণ নাম জপ করে না, তারা কি করে? জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রাম নারায়ণ হরে। এইটা কি মহাপ্রভু নিয়ে এসেছিলেন? এই নামটা মহাপ্রভু কি নিয়ে এসেছিলেন? হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে 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 রাম 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 হরে। সেই জন্য শাস্ত্রে বলেছে, শুনুন আমার কথা ভালো, আমি ভাগবতের কথা বলছি, চৈতন্য ভাগবত, চৈতন্য চৈতন্য। শাস্ত্রে বলেছে ভুলে গেলাম, এই যে আমরা কথায় ভুলে গেলাম। হ্যাঁ হ্যাঁ, ওই কথাটা যে সমস্ত নামের মাহাত্ম্য এই নামে পাও, আর সব নাম মাহাত্ম্য এই নামে পাও। তো কি হয়েছে যে মহাপ্রভু বলেছেন যে যত নাম আছে, হ্যাঁ, সেই নামের মাহাত্ম্য কোথায় আছে? এই হরে কৃষ্ণ নামের মধ্যে আছে। বুঝতে পারছেন? এই হরে কৃষ্ণ নাম জপ করলে সমস্ত নাম জপ করা হয়ে যায়, আর সমস্ত নাম মাহাত্ম্য এই নামে পাও। তাই আমাদের কি করতে হবে? এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে। বুঝতে পারছেন? সবাই একটা কথা বুঝতে পারছেন? কি করতে হবে? হরে কৃষ্ণ নাম জপ করতে হবে। সবাই হাত তুলে একবার বলুন, সবাই পিছের লোক জোরে জোরে বলবেন, বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। একবার হ্যাঁ, প্রভু যে শিখালো নাম সেই নাম গাও, আর সমস্ত নাম মাহাত্ম্য সেই নামে পাও। যেই নাম আনিল গৌর সেই নাম গাও, আর সমস্ত নাম মাহাত্ম্য সেই নামে পাও। যে মহাপ্রভু যেই নাম নিয়ে এসছেন সেই নাম গাওয়ার জন্য বলেছে। এই নয় মন গড়া আমরা এক এক, দেখুন, হ্যাঁ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রাম নারায়ণ হরে, এটা ভগবানের নাম, ভগবানের নাম। এটা অন্য যুগে ছিল, এটা কলিযুগের না। কলিযুগের যুগধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। তাই মহাপ্রভু কি বলেছেন? ভক্তরা আচার্য বলেছেন যে যেই নাম আনিল গৌর, কোন নাম আনছেন গৌর? এই হরিনাম, হরে কৃষ্ণ মহামন্ত্র। যেই নাম আনিল গৌর সেই নাম গাও, আর সমস্ত নাম মাহাত্ম্য সেই নামে পাও। তাহলে আপনারা কার কথা শুনবেন? মহাপ্রভুর কথা শুনবেন না? হ্যাঁ, তাহলে মহাপ্রভুর কথা শুনতে হবে। মহাপ্রভু যেই নাম নিয়ে এসছেন সেই নাম আমাদের জপ করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা কি সেই যে নামের যে মাহাত্ম্য সেখানে আমরা লাভ করতে পারব। কথা বোঝা গেল? তাহলে কথা বোঝা গেল? তাহলে যে আমাদের কি নাম জপ করতে হবে? হাত তুলে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই যে এত শুধু সুমধুর নাম, কৃষ্ণ নাম, এখন এখানে এত সুন্দর কীর্তন করেছেন ভক্তরা, কত আনন্দ নামে। আর সেই নাম না করে যদি আমরা ইচ্ছা মতো আমাদের মন গড়া নাম জপ করি, সেই নামে সেই শক্তি পাওয়া যাবে না। সেই জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলছেন, নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি তত্রার্পিতা
নিয়মিত স্মরণ কালো এতাদৃশী তব কৃপা ভগবান। ভগবান তার নামের শক্তি কোথায় রেখেছেন? তার শক্তি কোথায় রেখেছেন? নামের মধ্যে রেখেছেন। ভগবান তার সমস্ত শক্তি এই নামের মধ্যে অর্পণ করেছেন। আর যারা নিয়মিতভাবে এই ভগবানের নাম জপ কীর্তন করবেন, তাদের প্রতি ভগবানের কৃপা হবে। হ্যাঁ, তাদের প্রতি ভগবানের কৃপা হবে এবং তারা ভগবানের ভক্তে পরিণত হতে পারবে। কেন জানেন? এই কলিযুগটা হচ্ছে সমস্ত যুগের রাজা। এখন আপনারা বলতে পারেন এটা হচ্ছে পাপময় যুগ। না না, হ্যাঁ, পাপময় যুগ পাপীদের জন্য, কিন্তু যারা এই কলিযুগে একটু হরিনাম জপ করবেন, তারা এই কলিযুগ থেকে মুক্তি লাভ করবে। হ্যাঁ, সেজন্য পরীক্ষিত মহারাজ, ভালো করে শুনুন, পরীক্ষিত মহারাজ কি করতেন? উনি সারা পৃথিবী ঘুরে বেড়াতেন আর দেখতেন তার প্রজারা ঠিকঠাক মতো ধর্ম আচরণ করছে কিনা। তখন উনি কি করতেন? একবার দেখলেন যে রাজবেশে, রাজার মতো দেখতে, কিন্তু একজন শূদ্র, ও কি করছে? একটা গরু এবং একটা বৃষকে অত্যাচার করছে। তখন পরীক্ষিত মহারাজ আর সহ্য করতে পারেনি। উনি কি করেছেন? সেখানে গিয়ে তার তরবারি উঠিয়ে সেই রাজাকে মারতে গেছে। রে বদমাস, তুই আমার দেশের, আমার রাজ্যের, হ্যাঁ, গোমাতাকে, বৃষকে তুই অত্যাচার করছিস, আজকে তোকে গর্দান দেব। আর সেই রাজাটা কে ছিলেন জানেন আপনারা? কলি। আর কলি তো খুব বুদ্ধিমান। হ্যাঁ, দেখবেন যারা খারাপ কাজ করে না, তারা অনেক বুদ্ধি রাখে, দুষ্টু বুদ্ধি রাখে, রাখে কিনা? খারাপ কাজে রাখা দুষ্টু বুদ্ধি রাখে কিনা? তো খুব দুষ্টু বুদ্ধি রাখে। তো কি করেছে কলি? ও গিয়ে পরীক্ষিত মহারাজের পায়ে ধরেছে। পরীক্ষিত মহারাজ কি বলছে? মহারাজ, আপনাকে যেমন ভগবান পাঠিয়েছেন, আমাকেও ভগবান পাঠিয়েছেন। আপনাকে এই শশাকরা পৃথিবী রক্ষা করার জন্য পাঠিয়েছেন, আর আমাকে একে ধ্বংস করার জন্য পাঠিয়েছেন। কারণ আমি হচ্ছি কলি। হ্যাঁ, এই যুগের অধর্মর প্রবর্তন আমিই করব। তখন পরীক্ষিত মহারাজ জিজ্ঞেস করেছে, দেখো, তুমি যে অধর্ম করবে, এই কলিযুগের মানুষগুলো কিভাবে উদ্ধার পাবে? কিন্তু তো মুক্তির দরকার। হ্যাঁ, তা কিভাবে উদ্ধার পাবেন? তখন না না, প্রথমে কলি কি করেছেন? পরীক্ষিত মহারাজের কাছে স্থান চেয়েছেন, আমাকে একটু স্থান দেন যেখানে আমি থাকতে পারি, বাস করতে পারি। তখন পরীক্ষিত মহারাজ কলিকে 4খানা স্থান দিলেন। শাস্ত্র বলছে, হ্যাঁ, অভ্যর্থিতম তদা তস্মৈ স্থানম কলৌ দদৌ দূতম পানম স্ত্রিয়ম শুয়া যত্র অধর্ম চতুর্বিধ। আমরা অনেক সময় অনেকে বলে যে ইস্কন বুঝি এই নিয়মগুলো বানিয়েছে, তাই না? কিন্তু আজকে আমি ভাগবতের কথা দিয়ে বলছি। ভাগবত বলেছে যে কি 4টে স্থান দিয়েছে। কি কি? দূতম মানে দ্রুতক্রিয়া, তাস পাশা জুয়া খেলা, এটা হচ্ছে দূতম। পানম মানে আসব পান, আসব পান মানে চা, পান, বিড়ি, মদ, গাঁজা, ভাং, নেশা যত আছে। হ্যাঁ, স্ত্রীয়াম অবৈধ স্ত্রী সঙ্গ, বিবাহ বহির্ভূত যে সম্পর্ক, আর শুয়া জীব হত্যা। এই 4টে ভাগবত বলেছে এটা হচ্ছে অধর্ম। এখন আপনি যতই এটা ধর্ম করে চালান, তাতে কি আর অধর্ম মিটে যাবে? হ্যাঁ, যাবে না। সেজন্য 4টে স্থানে কি কলিকে স্থান দিয়েছে। আর কলি বলছে, প্রভু, আপনার রাজ্যে এরকম কোনো জায়গা নেই যেখানে এই 4 পাপ কাম হয়, তা আমি কোথায় যাব? তখন পরীক্ষিত মহারাজ অবৈধভাবে যেখানে স্বর্ণ আছে, সেই স্বর্ণর মধ্যে স্থান দিয়েছে। বুঝতে পারছেন? যেভাবে কলি জায়গা নিয়েছে। এখন পরীক্ষিত মহারাজ জিজ্ঞেস করছেন, এই কলি, তাহলে কলিযুগের মানুষরা কিভাবে উদ্ধার হবে সেটা বলো। তখন কলি বলছে, মহারাজ, কলৌ দোষ নিধি রাজন,
হে মহারাজ, হে কলি, এই হে রাজা, এই কলিযুগ হচ্ছে দোষের নিধি। মানে নিধি মানে হচ্ছে সমুদ্র। যেমন সমুদ্রের জলের কোনো নেই, কুলকিনারা নেই, সেরকম এই কলিযুগ হচ্ছে দোষের নিধি, সমুদ্র। কলৌ দোষ নিধি রাজন অস্তি এক মহান গুণ। কলিযুগের একটা ভালো গুণ আছে, কি জানেন আপনারা? বলছে কীর্তন দেব কৃষ্ণ মুক্ত সঙ্গ পরম ব্রজে। যদি এই কলিযুগে কেউ কৃষ্ণ কীর্তন করে, কৃষ্ণ কীর্তন কি? হাত তুলুন, বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি? এই হরিনাম। কেউ যদি কলিযুগে এই হরিনাম করে, তারা মুক্ত হয়ে ভগবত ধামে ফিরে যাবে। তা আপনারা কারা কারা ফিরে যেতে চান ভগবানের কাছে? হাত তুলুন তো দেখি, দুই হাত তুলুন তো দেখি, বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেজন্য একটা সংকল্প করতে হবে। কি সংকল্প জানেন? কি সংকল্প করতে হবে? আমরা সবাই হরিনাম জপ করব। কারা কারা মনে মনে রাজি আছেন হরিনাম জপ করেন? হাত তুলতে দেখি। অনেকে তুলছেন, অনেকে ভয় পাচ্ছেন, বলে আবার কি যাব, কষ্ট। হাত নামান। কষ্ট লাগছে আপনাদের নামটা করতে? এই যে নামটা জপ করছেন আমার পিছে পিছে, কষ্ট লাগছে? কতবার জপ করেছেন বলে আছে আপনাদের? হ্যাঁ, অনেকবার জপ হয়ে গেছে। এরকম যদি আমরা প্রত্যেকদিন কমসে কম 108 বার করে ভগবানের নাম জপ করি, বেশি আপনি না করতে পারলেন, 108 বার যদি কটটা গুনে গুনে জপ করেন, তাহলে আমি বলতে পারি আপনার বাড়িতে যত সমস্যা আছে 1 মাসের মধ্যে সমাধান হয়ে যাবে। কে রাজি আছেন আপনারা? কারা কারা রাজি আছেন প্রত্যেকদিন 108 বার করে হরিনাম জপ করার জন্য? দুই হাত তুলুন তারা, বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরিনামকে হরিনাম দিয়ে সংকল্প করলাম আমরা, প্রত্যেকে সবাই 108 বার করে এই হরিনাম জপ করবে। শাস্ত্রে বলছে কিবা শয়নে, কিবা স্বপনে, কিবা নিশি জাগরণে একান্ত বলহ কৃষ্ণ বলহ বদন। এই নাম জপার জন্য কোনো বিধি নাই। এই বলতে পারেন আমরা, প্রভু আমাদের শরীর খারাপ হয়, আমরা তখন জপ করতে পারবো? বলতে পারবো। হ্যাঁ, প্রভু এখন বিকেল হয়ে গেছে, এখন কি জপ করতে পারবো? প্রভু এখন ঘুমের সময়, আমি সাধারণত কাজ করেছি ঘুমের সময়, এখন কি নাম জপ করতে পারবো? পারবো। শুনুন, একজন গুরুদেব ছিলেন, আর গুরুদেব কি করতেন? শিষ্যদের দীক্ষা দিতেন, নাম দিতেন। এখন একটা লোক খুব বড় ব্যবসায়ী, অনেক টাকা পয়সার মালিক, সে ভাবলো যে আমার একটু দীক্ষা নেওয়া দরকার। আপনাদের মধ্যে অনেকে ভাবে না কে, যে আমাদের একটু দীক্ষা নিলে খুব ভালো হবে? হ্যাঁ, কারণ শাস্ত্রে বলছে দীক্ষা কালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসমর্পণ। দীক্ষার সময় যখন শিষ্য তার গুরুদেবের কাছে আত্মসমর্পণ করেন, তখন কৃষ্ণ বলেন এইটা হচ্ছে আমার। বুঝতে পারছেন? সেজন্য অনেকে মনে করেন না আমি তো দীক্ষা নিতে পারতাম। অনেক সময় ইসকন ভক্তদের কাছে এসে বলে, মাতাজি আমি একটু দীক্ষা নেবো, তো প্রভু আমি একটু দীক্ষা নেবো, আমাকে একটু ব্যবস্থা করে দেন। হ্যাঁ, তাই না? কিন্তু দীক্ষা নেওয়ার একটা নিয়ম আছে। তো গুরুদেবের কাছে এসছে, গুরুদেব আমি দীক্ষা নেব, আমাকে দীক্ষা দেন। তা গুরুদেব ওকে বলছেন, বেটা তুই দীক্ষা তো নিবি, দীক্ষা নিলে একটা নিয়ম আছে। বলে কি নিয়ম? বলছে নাম জপ করতে হবে। বলে গুরুদেব আমার তো সময় নেই, আমি কি নাম জপ করব? বলে কখন সময় আছে তোমার? বলে আমার একমাত্র সময় আছে যখন বাথরুমে ঢুকবো। হ্যাঁ, বাথরুমে ঢুকবো, ওখানে দাঁত ব্রাশ করবো, এই করবো সেই করবো, করার পরে বাহ্যকৃত্য করবো, স্নান টান করবো, বেরিয়ে আসবো, কাজ চালু। ওইটুকু সময় আমার বাকি আছে।
বলতো গুরুদেব বলছে তাই তুই কর। তো শিষ্যকে কি বলে দিয়েছে? তাই তুই কর, দীক্ষা দিয়ে দিচ্ছে গুরুদেব। আর শিষ্য কি করছে? বাথরুমে যখন ঢোকে, জয় রাম শ্রীরাম জয় জয় রাম, 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 ঢুকছে আর জপ করছে। হ্যাঁ, আর হনুমান আকাশ মার্গ দিয়ে যাচ্ছেন। হ্যাঁ, হনুমান যাচ্ছেন আকাশ মার্গ দিয়ে। আর হনুমান যখন শুনতে পেয়েছেন এই আমার প্রভুর নাম জপ করছে, কে, যাই তো দেখে আসি। তো ওই শব্দকে অনুসরণ করতে করতে ওই ঘরের মধ্যে এসছে। ঘরের মধ্যে সব জায়গায় খুঁজছে, নেই। দেখছে শব্দটা আসছে বাথরুমের ভিতর থেকে। আর হনুমান তো রাগ, হ্যাঁ, আমার প্রভুর নাম বাথরুমে বসে জপ করছে, দাঁড়াও আজকে মজাটা দেখাচ্ছি তোমাকে। হনুমান একেবারে এইরকম দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আর ওই লোক বেরিয়েছে আর সঙ্গে সঙ্গে ঠাস করে একটা মেরেছে, বলে আমার প্রভুর নাম বাথরুমের মধ্যে করছিস তুই? হ্যাঁ, আর হনুমান ওখান থেকে সরাসরি চলে গেছে কোথায়? অযোধ্যায়। অযোধ্যায় গিয়ে দেখছে রামচন্দ্র গাল ধরে বসে আছে। ও ওরে বাবা রে, ওরকম ওরকম থাপ্পড় কি সহ্য করতে পারি? রামচন্দ্র গাল ধরে বসে আছে। তো হনুমান গিয়ে বলছে, প্রভু আপনার কি হয়েছে? বলে, বলো না হনুমান, আমার এক ভক্ত আজকে আমাকে মেরেছে খুব। কি, কে মেরেছে? নামটা শুধু বলুন, আমি এক্ষুনি ওকে বধ করবো। রামচন্দ্র বলছে, না না, তুমি পারবে না তাকে বধ করতে। বলে, বলেই তো দেখুন, আমি এক্ষুনি গিয়ে ওকে বধ করবো। রামচন্দ্র বলছে, পারবে না হনুমান, তুমি তাকে কিছুই করতে পারবে না। বলে, কি করতে পারি না পারি আপনি বলেই দেখুন। তো রামচন্দ্র বলছেন, তুমি মেরেছো আমাকে। বলে, কি, আমি মেরেছি? হ্যাঁ, কি বলছেন আমি মেরেছি? বলে, এই যে আমার ভক্ত আমার নাম করছিল, সে বাথরুমের মধ্যেই করছিল, আর তুমি কি করলে? তাকে মারলে। আর যখন না মারলে আমাকে, আমি কোথায় ছিলাম? তার মুখের মধ্যে, জিহ্বার মধ্যে ছিলাম, আর সেই মার আমার গায়ে লেগেছে। তখন হনুমান গিয়ে রামচন্দ্রের চরণে পড়েছে, প্রভু তাহলে তো আমার খুব অপরাধ হয়ে গেছে, তাহলে আপনার নাম কি সব জায়গায় করে দেবে, সমস্ত স্থানে করে দেবে? হ্যাঁ, সেই জন্য নাম নেওয়ার কোনো বিধি নাই। বলছে, সারাক্ষণ বলইতে বিধি নাই। বুঝতে পারছেন কথা? আমার কথা বোঝা গেল? তাই আপনারা এই 108 বার নাম যখন খুশি, কিন্তু 24 ঘন্টা সময় এর মধ্যে করতে হবে। ঠিক আছে? ঠিক আছে? সবাই একজনে এক একটা ঝামেলা নিয়ে চলে আসে, আর লোক তাদের দিকে তাকাচ্ছে। তাহলে বুঝতে পারছেন জব করাটা কত জরুরি? হ্যাঁ, কারা কারা বুঝতে পারছেন হাত তুলুন তো দেখি, 2 হাত তুলুন, বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনাদের স্বীকৃতি তৈরি হয়ে গেছে অলরেডি, জানেন কতবার নাম জপ করেছেন? বুঝতে পারছেন? হ্যাঁ, আপনাদের স্বীকৃতি অলরেডি তৈরি হয়ে গেছে। শাস্ত্র বলছে, সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার যিনি আর কোনো বস্তু নাই। এই সাধু সঙ্গে কৃষ্ণ নামের চেয়ে শ্রেষ্ঠ বস্তু এই জগতে আর নাই। আপনি কতবার নাম করেছেন বলুন তো? হ্যাঁ, আপনাদের অলরেডি ওখানে নাম লেখা হয়ে গেছে, জমদূত এসে আপনাদের নিতে পারবে না। শুধু এখন শুধু প্রত্যেক দিন 108 বার করে হরিনামটা জপ করতে হবে, তাহলে দেখবেন এই নামের ফল আপনার পেয়ে গেছে। আরেকটা আছে, 2 মিনিট। হ্যাঁ, 4 নম্বর কি আছে? 4 নম্বরে ডি। ডি ডি দিতে হয় ডায়েট, মানে খাওয়া দাওয়া। সেজন্য শাস্ত্রে 3 রকমের খাবার দাবার কথা বলেছে। একটা হচ্ছে রজগুণের খাবার, একটা হচ্ছে তমগুণের খাবার, আর এটা হচ্ছে সত্যগুণের খাবার। আরেকটা খাবার আছে, সেটা হচ্ছে শুদ্ধ সত্যের খাবার। 4 রকমের। হ্যাঁ, তো সেজন্য বলছে যেরকম খাবার খাবে সেই রকম তোমার মন হবে। যে তমগুণের খাবার খাবে, বাসি পচা, হ্যাঁ, গলা,
তারা কি করবে? দেখবেন সারাদিন ঘুমাচ্ছে, হ্যাঁ, বাসি কথা কি করছে, মদ টদ খাচ্ছে, খেয়ে কি করছে, শুধু ঘুমাচ্ছে। আর যে রজগুণের খাবার খাবে তার রজগুণ প্রবৃত্তি হবে, রাজকী ভাব আসবে, এক্ষুনি মারবো, এক্ষুনি কাটবো, এক্ষুনি পিটাবো, এক্ষুনি এই করবো। হ্যাঁ, সেগুলো কি? মাছ মাংস, অধিক ঝাল, অধিক তেল, অধিক নুন, এগুলো হচ্ছে রজগুণের খাবার, অধিক মশলা। আর সত্যগুণের খাবার কি? সাত্ত্বিক, শুদ্ধ সাত্ত্বিক নিরামিষ আহার ভোজন। দেখবেন যারা সাত্ত্বিক আহার করবে তারা শান্তশিষ্ট থাকে, তারা অত উদ্দণ্ড হয় না, কড়া মেজাজ হয় না, খারাপ কাজ তারা করতে পারে না। আর যারা শুদ্ধ সত্যে থাকে, মহাপ্রসাদ গ্রহণ করে, তারা তো সবসময় হরে কৃষ্ণ 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 হরে হরে, এই হরে নামে, হরি নামে নাচ গান করছে। এখন আপনি বুঝে দেখুন আপনি কি খাবেন। এখানে আমি দেখুন, খাওয়া দাওয়া নিয়ে জোর করা যাবে না, খাওয়া দাওয়া নিয়ে কখনো জোর হয় না। সেজন্য আমরা আপনাকে রাস্তা দেখিয়ে দিলাম, এবার আপনি বুঝুন কি করবেন, কি খাবেন। ঠিক আছে, সবাই হাত তুলে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন প্রভু কিছু প্রশ্ন উত্তর করবেন, দেখুন।